মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে ওজা কবিরাজ গুণিন তান্ত্রিক ওজা বৈদ্য হাকিম উস্তাদ আয়ুর্বেদ ডাক্তার তাদেরকে সাদর আমন্ত্রিত। আর যারা রোগী আছেন তারা রোগের জন্য নিরাময়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যারা শিখতে চান তারাও আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যারা কবিরাজি উস্তাদি শিখতে চান, আজ একটা বিষয় নিয়ে এসেছি। এই বিষয়টা অনেক সময় অনেক ক্ষেত্রে দরকার পড়ে যায়। রাস্তাঘাটে বেরোনো, এটা হচ্ছে শত্রুর হাত থেকে বাঁচা। আজ পার্টি পার্টি করে নানান জায়গায় নানান রকমের লোকের মায়ের ধর মেরে ফেলছে, এরকম অবস্থা হয়েছে জায়গায় জায়গায়। তো আমি একটা বিষয়ে আপনাকে বলছি, ধরেন শত্রু আপনাকে মারবে, রাস্তায় দাঁড়িয়ে আছে, মারবে আপনাকে, আপনাকে মারতেই পারবে না, বা তার চোখের সামনে দিয়ে কখন চলে যাবা সে হয়তো দেখতেও পারবে না, সে মারাই ভুলিয়ে যাবে। আপনাকে লোক দিয়ে মারাবে, আপনাকে বাড়ি এসে মারবে, লোক ঘেরা করে আপনাকে বাড়িতে মারবে, কুটবে, মেরে ফেলবে, আপনাকে পারবে না। এটা একটা মৌমাছির মতন বিদ্যা। এটা কীরকম বিদ্যা? যেরকম আমরা মৌমাছির চাক যখন চাকে যদি আমরা কাটতে যাই, একটা মৌমাছিও কিন্তু কামড় দিতে পারবে না বা আসে কামড়াবে না, কোনো একটাও কামড়াবে না। মন্ত্রের গুণে, গাছন্তর গুণে, তাবিজ কবজের গুণে তো যাই হোক, তারা কামড়াতে পারবে না। এটা হচ্ছে একটা বিদ্যা। তাবিজ কবজ আছে, মন্ত্র আছে। আমি ধরো উস্তাদ আছি, আমি কোথায় যাচ্ছি, আমার পিছনে শত্রু তো লাগতে পারে, আমার মারার জন্য দাঁড়া থাকতে পারে, আমার মারবে মারবে বলছেন, মারবে রাস্তায় পেলে পড়ে, এইসব জিনিস দরকার পড়ে। তো এইসব তন্ত্রগুলা শিখলে পরে আপনি অনায়াসে সবসময় বেঁচে থাকতে পারবেন শত্রুর হাত থেকে। আপনি কিছু বলবেন না, দেখবেন যে ও চুপচাপ রয়েছে। আপনি মারার জন্য ভাবেছে, ও ভাবছেই, মারবে না, মারতে পারবে না। ও চেষ্টা করার ও বাদে বুঝবে যে আরে মারলাম না, মারার জন্য এসেছিলাম, চলে তো গেল সামনে দিয়ে, বা কখন চলে গেল সামনে দিয়ে দেখতে পারলাম না। একটা দিব্য মন্ত্র, এসব তন্ত্র আছে, যন্ত্র আছে। এই জিনিসগুলো তৈরি করে নিয়ে আপনার কাছে রুগী এসেছে, বলছে দাদা আমার পিছনে শত্রু লেগেছে, আমি রাস্তাঘাট দিয়ে লুকিয়ে লুকিয়ে যাই, আমাকে যদি দেখে সে তারা মারবে, তারা পার্টি পার্টি করে বা কোনো কিছু করে বা কোনো একটা বিষয়ে না কেন শত্রুতা করেছে, সে আমাকে মেরে ফেলবে বা আমাকে মারবে, আপনি আমাকে বাঁচান। তখন আপনাকে সেই বস্তুগুলা তার উপরে অ্যাপ্লাই করে দিতে হবে। দেখবেন তাদের শত্রুগুলা ধীরে 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 ছন্ন ছাড় হয়ে গেছে। সে কোথায় কার চলে গেল কি না চলে গেল, সে মারামুরি আর ভুলে যাবে, আপনার আর কিছু করতে পারবে না। তবে রুগী সৎ হওয়া চাই। সে অসৎ রুগী হইয়া সে তাকে জিনিস দিলা আর সে পায় তার মুখ হলে আমাকে তো মারতে পারবে না, কেউই করে পারবে না, ওই আসলে ওই খারাপ। তো সেখানে কিন্তু ওই তাবিজ কবজের বাঁচাতে পারবে না। ও পাপ কাজ করবে, ও বেশি লাফাবে, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তাহলে ওকে ফের ওকে মার খেতে হবে। এটা ভালো লোকের জন্য, যারা সৎ লোক বিপদে পড়েছে, এটা বিপদ উদ্ধার করার জিনিস।
সে বিপদ থেকে তাকে বাঁচানোর জিনিস, শত্রুর হাত থেকে রক্ষা করার জিনিস। তো এইসব বিদ্যা, এই অনেক রকমের বিদ্যা আছে, এই বিষয়ে আমার অনেক রকম জানা আছে। উস্তাদের কাছ থেকে এসব শিক্ষা তারা নানান জায়গায় গিয়েছে। কেউ যাতে কিছু না করতে পারে সেই জন্য তারা এইসব বিদ্যাগুলো আগের থেকেই চলে এসেছে। আমরাও যখন যাই এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি নিজের উপরে, তখন আমরা চলাফেরা করি, রাস্তায় কোনো বিপদ হয় না। কোনো একটা ফাড়া থাকলে পরেও সে ফাড়াটাও কেটে যায়। এর অনেক জোর আছে এই জিনিসের। আমার উস্তাদ অনেকগুলা যারা বিএসএফ যারা চাকরি করত, পুলিশের চাকরি করত, তাদেরকে এইসব তাবিজ দিয়ে থাকত, তাদেরকে তাবিজ বানিয়ে দিত। তারা এইসব রেখে তারা প্রমাণ পেয়েছে, অনেক বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে। তারা এরকম প্রয়োগ করতো তাদের উপরে, যারা পুলিশ, বিএসএফ, ফৌজি যারা আছে, যারা ফৌজে কাম করে, যারা থাকে, একটা সত্য একটা জিনিস মানুষের বিশ্বাস করলে পরেই এটা সত্য একদম। তারা এইসব ব্যবহার করত, আমরা এইসব ব্যবহার করে চলি। রুগী আসলে পরে তাদের আমরা সেরকম জিনিস দিয়ে তাবিজ কোষ ভরে দিই, বা সেটা কাছে রাখলে পরে সে তার রক্ষা হয়ে যাবে। আর আমাদের তাবিজ দরকার পড়ে না, আমরা মন্ত্র দিয়ে আমরা নিজের শরীরকে বেঁধে রাখি। আমরা রাস্তাঘাট চলাফেরা করলে পরে যা ভূত পিচেট হোক, চাহে কোনো শত্রু হোক, লোক হোক, মারার জন্য যে থাকুক, সে শান্ত থাকবে। আমার তার সাথে কোনো গণ্ডগোলের কোনো হিসাব নেই। আমার সাথে আমি যাবো, আমি রাস্তায় চলে আসবো। সে কি মনে ভাবছে মারবে না মারবে, কী ভাবে না ভাববে, ও তার উপরে কথা। আমি তার সাথে কোনো অন্যায় কাজ করবো না, বা অন্যায় কোনো কথা বলবো না, তার গায়ের সাথে গালাগালি করবো না। এটাই নিয়ম। তো তোমার কাছে আর মনে করো কেউ আর করবে না। ওই মৌমাছির মতন, মৌমাছি যেরকম, আমরা মৌমাছি যদি ভাঙতে যাই, তা আমরা মৌমাছি চাকরিতে কেটে নেই, তা কোনো মৌমাছি আমাদের কামড় দিতে পারবে না। মন্ত্রে এত গুণ। তো যাই হোক, এই শত্রু দমন, শত্রুর হাত থেকে বাঁচা যারা শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। প্র্যাকটিক্যাল জিনিস এসব, গোপন বিদ্যা, উস্তাদি বিদ্যা এসব। তারা আগে ছিল মানুষ যুদ্ধ করে যেত, এ পাড়া আর ও পাড়ার যুদ্ধ লাগতো, তারা কালী সাধন করতো, আলী সাধন করতো, এসব সাধনা করে। এসব সাধনা আমার কাছে আছে, কালী সাধন, আলী সাধন, লাঠেলি বিদ্যা। লাঠি তৈরি করতে হয়, সেই লাঠি নিয়ে ময়দানে নামলে পরে যত সামনের লোক থাকবে সব আটুন নিচে দেখা যাবে, আর তারা দেখবে আমি অনেক বড়, বিশাল। এসব বিদ্যা অনেক পুরোনো, এসব জিনিস তৈরি করতে হয়। হনুমান সাধন আছে, এখান থেকে লাভ দিয়ে অনেক দূর পর্যন্ত লাভ দিয়ে চলে যাওয়া, কেউ ধরে রাখতে পারবে না। দাঁড়িয়ে খেলা মানে কাবাডি খেলা, কেউ যে ধরে না রাখতে পারে। চ্যাংপিচেল সাধনা আছে, চ্যাংপিচেল, এই শরীর পিছলে হবে, মানে কেউ ধরে রাখতে পারবে না। এসব মন্ত্র হয়, এসব শিক্ষা করা আছে, এসব দৈবিক শিক্ষা, এসব জিনিস মন্ত্র। তো যাই হোক, যারা শত্রুর হাত থেকে বাঁচাতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা রাখি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।